শ্রীলঙ্কা দলে হঠাৎ আফগানিস্তানের দোসরের দেখা। দনিত বেলা লাগে, তাতে রীতিমতো শেষ ওভারে ম্যাচ শেষ। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নবীর জীবনের বেস্ট ব্যাটিং বলতে গেলে বাংলাদেশের স্বপ্ন সেখানেই শেষ। ক্যারিয়ারে মোহাম্মদ নবী শুধু 2024 ছাড়া কোনো বছরেই বাঁহাতি স্পিনে 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি। তিনি শেষ ওভারে নিয়ে নিলেন 32 এবং শেষ 2 ওভারে মোট রান 49। আর এখানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কা এবং এখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের সুপার 4-এর স্বপ্ন। আর এই বাঁহাতি স্পিনের বিপক্ষে আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানের সেরা ইনিংস। কেননা যে আফগানিস্তান 120 রানের মধ্যে অল আউট হয়ে যাওয়ার কথা, সেই আফগানিস্তান শেষ পর্যন্ত করে ফেলেছে 169 রানের বিশাল লক্ষ্য। তাই তো খুব অস্বাভাবিক কিছু না হলে এই রান তাড়া করা শ্রীলঙ্কার জন্য বেশ কঠিন। তবে আফগানিস্তানের ইনিংস শেষে লঙ্কান ক্রিকেটারদের হাসি মুখ দেখে বোঝাই যাচ্ছিল তাদের কিছু যায় আসে না এতে। কোনো মতে 101 রান করলেই প্রবলেম সলভ। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে, বাংলাদেশ ব্যাগ গুছিয়ে বাড়িতে ফিরবে। আপনি একটা জিনিস দেখেছেন, প্রথম 3 বলে 3টি ছক্কা, এর মধ্যে আবার 9 বল। দনিত ওয়ালে লেগে করে ফেললেন সবকিছু। এরপর মোহাম্মদ নবী হাঁকিয়েছেন আরও 2টি ছক্কা। শেষ ওভারে 32 রান, টানা 5টি ছক্কা, একটা 9 বল। মাত্র 22 বলে 60 রানের মোহাম্মদ নবীর সেই অপরাজিত ইনিংসটাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ফিক্সিং করেছে শ্রীলঙ্কা। সেটা আরও জোরালো হয় যখন প্রথম নিশাঙ্কা ব্যাটিং করতে এসে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আউট হয়েছে, অথচ তিনি হাসছিলেন। যে ব্যাপারটি দেখে সত্যি খারাপ লেগেছে বাঙালি সমর্থকদের। তবে শুরু থেকে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন কুশাল মেন্ডিস। তার মধ্যে আবার আরও একটি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, ফিরে গেছেন মিশারা। পাওয়ার প্লের আগেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলে 2 উইকেট। মোহাম্মদ নবী বোলিং করতে এসে নিজের চমকটাও দেখিয়েছেন। এরপর কুশাল পেরেরাকে নিয়ে কুশাল মেন্ডিস দারুণ শুরু করেন। তাতে শ্রীলঙ্কা 10 ওভারে 82 2 উইকেট হারিয়ে। শ্রীলঙ্কার রান রেটটা ঠিক আছে, শেষ 60 বলে তখনও প্রয়োজন ছিল 88 রান। জিততে পারবে তো শ্রীলঙ্কা, কিন্তু না। এরপরে আরও একটি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, ফিরে গেছেন কুশাল পেরেরা। 20 বলে 28 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তাতে 92 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলে 3 উইকেট। কোয়ালিফাই করতে তাদের প্রয়োজন মাত্র 101 রান। এরপর 101 রানও হয়ে যায়। কুশাল মেন্ডিস দুর্দান্ত 50ও তুলে নিয়েছেন। চাপ নেই আর শ্রীলঙ্কার। পরে আরও একটি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের স্বস্তির নিঃশ্বাস। ফিরে যান অধিনায়ক চারিত আসালাঙ্কা। 119 রানে শ্রীলঙ্কা হারায় নিজেদের 4র্থ উইকেট। তবে সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত জিতে গেছে শ্রীলঙ্কা। বিদায় হয়ে গেছে আফগানিস্তানের এবং বাংলাদেশ সুপার 4-এ। অভিনন্দন শ্রীলঙ্কা, দুর্দান্ত খেলেছে তোমরা, বিশেষ করে কুশাল মেন্ডিস।